সিরিয়া থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে 180 ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানান, সেনাদের ফেরাতে কোনো সময়সীমা বেঁধে দেননি তিনি, বরং কুর্দিদের সহায়তায় অবস্থান করবে মার্কিন বাহিনী। এদিকে সীমান্তে নতুনভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক। আগামী 4 মাসের মধ্যেই সংঘাত কবলিত সিরিয়া থেকে প্রত্যাহার করা হবে মার্কিন সেনা, এমনটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। কিন্তু বুধবার নিজের প্রতিশ্রুতি থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। মন্ত্রিসভার বৈঠকে বললেন, সেনা প্রত্যাহারের জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, বরং কুর্দি যোদ্ধাদের সহায়তায় অবস্থান করবে মার্কিন বাহিনী। সিরিয়া থেকে ধন সম্পদ নিয়ে বেরোবে না যুক্তরাষ্ট্র, বরং মরুভূমিতে করুণ মৃত্যু ঘটছে মার্কিন সেনাদের। আরেকটা বিষয় হলো, সিরিয়া থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে, এটা বলেছি, কিন্তু 4 মাসের কোনো সময় তো বেঁধে দিইনি। এটা পুরোপুরি গণমাধ্যমের বানানো। মূলত কুর্দিদের সহায়তায় সিরিয়ার সংঘাত কবলিত এলাকাগুলোয় থাকবে সেনারা। বুধবার রাতেই সীমান্তবর্তী সান লিউরফা প্রদেশে সেনাবহর মোতায়েন শুরু করেছে তুরস্ক। মিত্র রাশিয়ার সাথে বৈঠকের পরই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছে এরদোগান প্রশাসন। পশ্চিমাঞ্চল শহরগুলোয় আবারও তুরস্কের সেনাবাহিনীর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে, কারণ মানবিজ এবং ইউফ্রেটিস এলাকাগুলোয় কুর্দি যোদ্ধারা নিয়ন্ত্রণ ছেড়ে দিলেও রয়েছে চোরাগোপ্তা হামলার আশঙ্কা। মূলত বাশার আল আসাদ প্রশাসনের সহযোগিতার জন্যই সীমান্তে প্রতিরক্ষা বাড়াচ্ছে আঙ্কারা। সিরিয়ার বেশিরভাগ শহরে সরকারি বাহিনী বিজয়ের পতাকা তুললেও 30% এলাকায় এখনও কুর্দি গেরিলা দল ওয়াইপিজির দখলে। মৌল ইসলাম, যমুনা নিউজ।